আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, দমদম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, দমদম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো তারা কি বলা ক করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে। দেখুন, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো পিতা আদম 300 বছর সিজদা করে, আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করেনি, 300 বছর পর সিজদা থেকে উঠে চিন্তা করে, আল্লাহ ক্ষমা করে না। আবার তিনি চিন্তা করেন যখন জান্নাতে ছিলাম, 800 মহল্লায় আল্লাহর নাম যেখানে লেখা ছিল সেই নামের পাশে আরেকটা নাম লেখা ছিল, সেই নামে যখন চিন্তা করে আল্লাহ যখন ক্ষমা করে না, আবার সিজদা করে ওই নামটা যখন বলে আল্লাহ ক্ষমা করে দিলেন। যদি 300 বছর ক্ষমা করতে পারলেন না, কার এমন নাম লেখা ছিল সেখানে কি হলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। 300 বছর ধরে কেঁদেছি কত করে, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো। দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো। তারপর এই দুনিয়ায় আমরা প্রত্যেক মানুষ যারা এই দুনিয়াতে মানুষ হয়ে এসেছি, মানে হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই যত মানুষ আছে, প্রত্যেক মানুষের একটা জন্মদাতা বাপ মা আছে। আমাদের প্রত্যেক মানুষকে জন্ম দিয়েছে কোনো বাপ মা, তাই না কোচি নাকি ভুল বলছি? যখন আমাদের একটা জন্মদাতা বাপ মা আছে, আবার আমরা যখন আস্তে আস্তে বড় হই, আমাদের প্রত্যেক মানুষের আরো একটা বাপ মা আছে, সেটা হলো আব্বাজি আম্মাজি, শ্বশুর শাশুড়ি, বলি না? একটা জন্মদাতা বাপ মা, একটা শ্বশুর শাশুড়ি। প্রত্যেক মানুষের যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, কিন্তু যারা মুসলমান, আমরা মুসলমান, আমাদের 6টা করে বাপ মা। কেন? আমরা পিতা আদমকে পিতা বলি, মা হাওয়াকে মা বলি, কিন্তু কেন তাদের পিতা মাতা বলি? আমাদের জন্ম দিয়েছেন না, দুধ পান করিয়েছেন না, লালন পালন করেছেন না, কিন্তু তাদের আমরা
পিতা মাতা বলি কেন বলি কবি সেই সম্পর্কে শেষ কথায় লিখছে দেখুন বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম মা বাপের স্নেহ মায়া পায়নি আদম হাওয়া তারা খায়নি মায়ের দুধ পায়নি বাপের ছায়া তারা খায়নি মায়ের দুধ পায়নি বাপের ছায়া ছিল না বাপ মা তাদের তাই তারা বাপ মা মোদের আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে অধম হুজাইফা ওরে তোর মা বাপের কদম ধরে চুমেনে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে গো